যে নির্দেশনা দান করেছেন তা এই যে আল্লাহ কখনো মিথ্যা বলেন না, রসুল কখনো মিথ্যা বলেন না, কোরআন হাদিসে কোনো মিথ্যা নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আল্লাহর কিতাবে কোনো সন্দেহ নেই, কোনো ত্রুটি নেই, কোনো মিথ্যা নাই। সেই শাশ্বত সত্যের গ্রন্থ আমাদের সামনে আছে। এটা থাকতে আমরা কেন বিভ্রান্ত? আজ মুসলিম উম্মাহ কেন মার খায়? কারণ সে ঈমান হারিয়েছে, সে আল্লাহর উপরে ভরসা না করে অস্ত্রের উপরে ভরসা করেছে। সে আল্লাহকে না ডেকে বিদেশি সাম্রাজ্যবাদী প্রভুদেরকে খুশি করার জন্য পাগল হয়ে যায়। মানুষ যদি আল্লাহর কাছে ডাকত, আল্লাহ তার ফয়সালা করে দিতেন। মনে নেই আপনার, যখন সমস্ত আরবের নেতারা একত্রিত হয়ে মদিনার উপরে হামলা করেছিল, মদিনার টোটাল বাসিন্দা 3000-ও হবে না, অথচ ঘেরাও করেছিল 10,000 শত্রু সৈন্য। 1 মাস অবরোধ করে রেখেছিল। আল্লাহ রসুল অবশেষে যুদ্ধের ময়দানে শুয়ে পড়লেন, আসমানের দিকে তাকিয়ে, আল্লাহ মাতা নাসরুল্লাহ, তোমার সাহায্য কখন পাবো? নাজিল হয়ে গেল আয়াত, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতুকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। সূরা বাকারা 214 আয়াত। তোমরা কি ভেবে নিয়েছ জান্নাতে প্রবেশ করবে? অথচ এখনো পর্যন্ত তোমাদের উপরে সেই ধরনের জুলুম অত্যাচার নির্যাতন আসেনি যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে এসেছিল। তাদের উপরে এসেছিল কষ্ট, ক্ষুধার কষ্ট, দৈহিক কষ্ট, অর্থনৈতিক কষ্ট, এমনকি ভূমিকম্প সদৃশ্য কষ্ট, জুলঝিলু। অবশেষে রসুল বলেছিলেন, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহ সাহায্য পাবো? সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম হয়ে গেছিল, আলা জেনে রাখো, ইন্না নাসরাল্লাহি করিব, অবশ্যই আল্লাহর সাহায্য অতীব সন্নিকটে। আল্লাহ রসুল খুশি হয়ে বললেন, ইয়া আবু বকর আবশির, হে আবু বকর সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ পাক সত্তর সাহায্য নাজিল করবেন। রাতের বেলায় এমন ঝড় ঝঞ্ঝা বৃষ্টি ঘূর্ণিবাতা এসে গেল, বিরোধী পক্ষের 10,000 সৈন্যের যত উট ঘোড়া যা ছিল, তাবু টাবু চোখের পলকে নিশ্চিহ্ন হয়ে চলে গেল। আল্লাহ পাক, আল্লাহ রসুল বলতেন, তোমরা কে আছো যে বিরোধী সৈন্য শিবিরে গিয়ে ঘুরে এসে আমাকে রিপোর্ট দিবে? কেউ সাড়া শব্দ করে না, আমার ভয় যদি ধরা খাই। আবার বললেন, কেউ শব্দ করে না। আবার বললেন, তখন হুযায়ফা ইবনুল ইয়ামান বলছে, আমি প্রস্তুত। এলেন, আল্লাহ রসুল নিজের গায়ের চাদরটা খুলে তার গায়ে দিলেন, যাও আল্লাহর নাম করে দেখে আসো ওদের অবস্থা কি। হুযায়ফা বলছেন, এত তীব্র ঠান্ডা তখন ছিল, আমি ঠকঠক করে কাঁপছিলাম। কিন্তু আল্লাহ রসুল যখন আমার গায়ে চাদরটা দিলেন, দোয়া করলেন, মনে হলো এয়ার কন্ডিশন হয়ে গেছে, আমার দেহে আর কোনো ঠান্ডা নাই। আমি হেঁটে চলে গেলাম, গিয়ে দেখি আবু সুফিয়ান এমন অবস্থায় বসে আছে। ও, তিনি বলেছেন, দেখো তুমি যাচ্ছ, কিন্তু শত্রু পক্ষকে কোনো রকম যেন উস্কানিমূলক কাজ করো না। উনি বলছেন, আমি যখন গেলাম ওদের শিবিরে, দেখলাম যে আবু সুফিয়ান অর্থাৎ শত্রু পক্ষের নেতা যিনি এমন পজিশনে বসে আছে, আমি খুব সহজে ওকে মেরে ওকে শেষ করে দিতে পারতাম। আমি রেডি হয়ে গেছিলাম ওকে মেরে ফেলবো, কিন্তু হঠাৎ খেয়াল হলো আল্লাহ রসুল আমাকে নির্দেশ দিয়েছেন, তুমি যেন বিরোধী পক্ষের সৈন্যদের কাউকে উস্কানিমূলক কাজ করো না। এজন্য আমি বিরত হলাম। দেখলাম আবু সুফিয়ান সবাইকে বলছে, দেখো এখানে আমাদের বসতে এখন লাভ আছে? কিছুই তো নাই। এমন ঝড় বৃষ্টি হয়েছে, খাদ্যপত্র সব শেষ হয়ে গেল, ঘোড়াগুলো সব কে কোথায় চলে গেছে, দড়ি টড়ি ছিঁড়ে কোনো খবর নাই। এখন তোমরাই বলো কি করব? সবাই বললো, আমরা যুদ্ধ চাই না, ফেরত যেতে চাই। শত্রু সৈন্য যে যেখান থেকে আসছে সব চলে গেল। এটাই বলে গায়েবী মদদ।
কিন্তু তার আগে অবশ্যই আপনাকে আল্লাহর জন্য সাধ্যমতো সময় এবং কষ্ট বরণ করতে হবে, তবে আল্লাহ সাহায্য আসবে। 1 মাস ধরে কষ্ট করেছেন, তারপরে যে আলা ইন্না নাসরুল্লাহি করিব হয়েছে।